এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি আছে না, আর যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুলু। এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা, 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আরেকবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে, দ্বিতীয়বার ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়ে যায় 23 শেষ, 24 আসছে, 29 তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনের 1টা বছর চলে যাওয়া মানে, যুবক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে এটা যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে, তুমি আত্মসমালোচনা করবে। 1টা বছর তুমি কোন কাজে কাটিয়েছো? আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে? যে আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে? তুমি কতটা নামাজ পড়তে পারলে? তুমি কতটা রোজা রাখতে পারলে? তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে? এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দিসি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বোঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি 1 জানুয়ারিতে যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। তাহলে আরো এগিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। কেন মক্কাতে? কেন এটা জানার কোনোদিন ইচ্ছা জেগেছে? জাগেনি। হাজী সাহেবরা বলে যে মদিনা হচ্ছে সোনার মদিনা, বলে না? বলে। তাহলে সোনার মদিনায় সোনার নবীকে জন্ম দেওয়াটাই তো ঠিক ছিল, মক্কাতে হলো কেন? এই ব্যাপারগুলো আমাদের জানা নেই, এগুলো জেনে রাখা অবশ্যই দরকার। কারণ আপনি যখন বাসে যাবেন, ট্রেনে যাবেন, কোন জায়গায় গল্প করবেন, সেখানে 10 জন হিন্দু ভাই বসে থাকতে পারে কি পারে না? পারে। সে যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের নবীকে মদিনায় জন্ম না দিয়ে মক্কায় জন্ম দেওয়া হলো কেন, আপনি অ্যানসার দিতে পারবেন না। তাহলে এটা জেনে রাখা উচিত না অনুচিত? উচিত। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, আরো কোয়ালিটি এমএ, এরকম কোন ছাত্র আছো বন্ধু? একবার হাতটা তুলুন তো। আমি কিছু জিজ্ঞেস করবো না, শুধু একটা কথা, তোমাদের থেকে সার্টিফিকেট। অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ, অনেকজন। ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের একটু ধারণা আছে, আপনারা জানেন
যে সারা পৃথিবী মাঝখানে অর্থাৎ মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। আমি মমতাজুল ইসলাম, একটা প্যান্ডেলের মিস্ত্রি। আমি লাইট প্যান্ডেল এগুলো আজকে দিনে আমি কন্ট্রাক্টে নিয়েছিলাম জলসা উপলক্ষে, এটা আমি ব্যবস্থা করব। আমি লাইটটা যদি প্যান্ডেলের এক কোণাতে যদি টাঙিয়ে দিই টোটাল প্যান্ডেলের, আচ্ছা বলুন তো চারিদিকে লাইটের আলোটা সমানভাবে পড়বে? ইয়েস নো? সমানভাবে পড়বে না। তাহলে আমি যদি একজন বুদ্ধিমান হই, তাহলে আমাকে লাইটটা লাগাতে হবে কোথায়? মাঝখানে। মাঝখানে যদি লাগাই তাহলে দেখতে পাওয়া যাবে চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এক অন্ধকার জাতির কাছে, কি বললাম বুঝলেন? আর সাথে নিয়ে এসেছিলেন একটি কিতাব, তার নাম আল কোরআন। কোরআন, কোরআনকে বলা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসা, এটা কোরআনের কাজ। তার মানে বোঝা যাচ্ছে কোরআন একটা জ্যোতিময় কিতাব, তাই তো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আল কোরআন দেওয়া হয়েছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে জন্ম না দিয়ে অন্য কোনো জায়গায় দেওয়া হতো, তাহলে কোরআনের এই দাওয়াত আর এই আলো সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছাতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দিলেন, যাতে করে সারা পৃথিবীর সমস্ত জায়গায় চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছে যায়। পৌঁছেছে কি পৌঁছায়নি? পৌঁছেছে। উত্তরটা ঠিক দিলাম। আমরা আলেম ওলামারা বক্তব্য করি, বিশাল কণ্ঠস্বর, ভালো, খুব ভালো আলোচনা করে, ভালো গজল গায়, ভালো বানিয়ে বানিয়ে বলতে পারে। আমি তাদের বিপক্ষে নয়, পক্ষেও নয়। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আমরা আলেম ওলামারা অনেক সময় মানুষকে এমন কিছু জিনিস আছে যেগুলো বোঝাতে সক্ষম হয়নি। ছোটবেলা থেকে আপনি শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। বলুন তো লোকটা জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম। ইয়েস, জাহান্নাম। আর জাহান্নামের সাজা কি কারো জানা আছে? দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তাই না? আচ্ছা, গোটা বডিটা কোথাও আগুন তার টাচ করা হবে না, শুধু পায়ের জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের। কেন? এটা আপনি কোনোদিন কোন আলেমকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষ জাহান্নামে যাওয়া মানে সে দাও দাও করে জ্বলবে, তাই তো? কিন্তু নবীর চাচা তাকে দুটো আগুনের জুতো পরানো হবে, এটা কেন? এই কেনর পিছনে একটা বিশাল বড় কারণ আছে। কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলাতে বাচ্চা অবস্থাতে চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার যে জায়গাগুলোতে স্পর্শ করেছে, টাচ করেছে, কখনো কাঁধে নিয়েছেন, কখনো কোলে নিয়েছেন, কখনো বুকে জড়িয়ে ধরেছেন, যে যে জায়গাগুলো নবীজি মানুষ করার জন্য চাচা অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানের কারণে চাচার ওই জায়গাগুলোতে আগুন দিবে না, শুধু পায়ে দেওয়া হবে। আমরা আলেম ওলামারা শুধুমাত্র বক্তব্য রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী। আল্লাহ নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। আমরা কিন্তু যত ঘটনা বলি, যত কাহিনী বলি, সব কিন্তু 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। ঠিক বলছি নাকি? 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। মাঝখানে আরেকটা কথা বলে রেখে দিচ্ছি, যারা কোরআন কিনে মাদ্রাসায় দিচ্ছে, আপনি ওই টাকাটা দিয়ে দেন। কি বললাম বুঝলেন? কোরআন কেনার দরকার নেই, আপনি একই নেকি পেয়ে যাবেন। ওই টাকাটা বরঞ্চ অন্য খাতে ব্যয় করা যাবে। কি বললাম বুঝলেন? জানলা দরজা এগুলো লাগানো যাবে। কোরআন আপনি কিনে দেবেন না, কেন? প্রত্যেক বছরে 20-50টা কোরআন এমনিতে জমা হয়ে যায়। যাই হোক, টাকাটা দিয়ে দেন, আর কেউ কোরআন কিনে আনতে হয় না।
তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী আমরা আলোচনা করি। আচ্ছা বলুন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পেয়েছেন, তাই তো? তাহলে এই 1 বছর থেকে 40 বছর, এই লং টাইমটার ভিতরে উম্মতে মুহাম্মাদীর জন্য কোন শিক্ষা আছে না নেই? আছে, আছে, মারাত্মক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা কেউ বলি না, শুধু এটা বলি নবী ছাগল চড়িয়েছিলেন। কেন যে ছাগল চড়িয়েছিলেন সেটা কোনোদিন কেউ বলেনি। কেন? কেউ আপনাকে বলতে আসেনি। আমি আপনাকে কিছু আশ্চর্য ঘটনা পেশ করছি, এগুলো আপনি জানেন, কিন্তু এগুলো আপনাকে মাথায় ঢোকানো হয়নি। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ। বর্বরতা কত ছিল না, পুরুষ দেখবেন সব সময় নারীকে চায়, রাতের অন্ধকারে তার স্ত্রীকে চায়। প্রতিটা পুরুষের এটা এক অভ্যাস। প্রতিটা নারী, তার ভিতরে যৌবন আছে, সে নির্জনে একটা পুরুষকে সঙ্গী হিসাবে চায়, চায় না? চায়। কিন্তু মক্কা মদিনাতে আজ থেকে 1500 বছর আগে যখন নবী এসেছিলেন, তখন একটা পুরুষ রাতের বেলা সেক্স করবে। এই সেক্স করার সময় তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ একজন পুরুষ তার নারী সঙ্গিনীটা স্ত্রী হতে হবে, এটা কোনো মানে ছিল না। তার মাও হতে পারে, তার বোনও হতে পারে, তার ফুফু হতে পারে। এক কথায় পুরুষ তার ফুফুকে নিয়ে রাত কাটাতো, পুরুষ তার বেটির সঙ্গে রাত্রে ব্যভিচার করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়াতে ছিল সব থেকে বড় পাপ 4টে। কটা? 4টে। দেখুন, আমার বক্তব্য শুনলে সুর পাবেন না, আমার বক্তব্য শুনলে মজা লাগবে না, তবে আমার কথাগুলো আপনাকে পাল্লাতে ওজন করার জন্য বিনীত অনুরোধ থাকলো। এক নম্বর পাপ ছিল মক্কার সব থেকে বড় পাপ, তার নাম মদ পান। 2, তারপরে সব থেকে বড় পাপ ছিল ব্যভিচার। তারপরে সব থেকে বড় পাপ ছিল সুদ। তারপরে সব থেকে বড় পাপ ছিল যে পাপের নাম গোত্রীয় ঝামেলা। এক বংশের লোক আর এক বংশের সঙ্গে মারামারি ঝগড়া লেগে যেত। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে দিয়েছে। আওস আর খাজরা, এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত যুদ্ধ চালিয়েছে। কত বছর? 100 বছর। এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। কি করে সুদ মুক্ত সমাজ গড়া যায়, কি করে ব্যভিচারকে সমাজ থেকে উচ্ছেদ করা যায়, কি করে গোত্রীয় ঝামেলা সমাজ থেকে উচ্ছেদ করা যায়, এই সমাজকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইসলামের ইতিহাস জানেন আপনারা অবশ্যই জানেন, হিলফুল ফুজুল বলে একটা সংগঠন তৈরি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে নিয়ে তৈরি করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। আর এই মাঝখানে মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে গারে হীরা, জাবালে নূর, এই পাহাড়ের একেবারে উপরে একটা গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। বলছে আবার পড়ুন। পড়তে জানি না, পড়ুন। সিনাতে ধরে চাপ দেওয়া হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। বলুন, মক্কায় কটা পাপ ছিল সব থেকে বড়? 4টা। তাহলে আয়াত যদি অবতীর্ণ হয়, তাহলে সুদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। ব্যভিচারের বিরুদ্ধে আয়াত অবতীর্ণ হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারকে নাকচ করে দিলেন, সুদকে নাকচ করে দিলেন,
গোত্রীয় ঝামেলাকে নাকচ করে দিলেন, মতকে নাকচ করে দিলেন। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে বলছেন, নবী ইকরা, আপনি প্রথমে পড়াশোনা করুন। তার মানে বোঝা যায় আল্লাহ নবীকে বলতে চেয়েছেন, নবী আপনি হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু আপনি লেখাপড়া জানেন না, নিরক্ষর লোক। আপনি যদি একটা জাতিকে পরিবর্তন যদি করতে চান, সর্বপ্রথম আপনাকে লেখাপড়া ওলা লোক হতে হবে। তার মানে অত্র ঘটনা থেকে এটা শিক্ষা পাওয়া যায়, একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সংসদকে, একটা ইউনিয়নকে, একটা অঞ্চলকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম দুটো জিনিসের প্রয়োজন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেক জায়গায়। দুই, শিক্ষিত মানুষদের কদর করতে হবে প্রতিটা জায়গায়। তাছাড়া কোশ্চিন কালে কোনোদিন এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব কি নয়। আজকে সমাজ টোটাল উল্টো দিকে। সরকারি যারা চাকরি করেন, বাস্তব কিছু চিত্র তুলে ধরছি, কেউ রাগ করলে করতেও পারেন, আমার কিছু যায় আসে না। আপনার রাগ আমার কিচ্ছু যায় আসে না। আর আমি বক্তব্য যেখানেই রেখেছি সেখানেই দেখেছি মানুষ দুদলে বিভক্ত হয়ে গেছে, একদল আমার দিকে আর একদল আমার বিপক্ষে। আমি যেখানেই দল ভাগ হয়ে গেছে সেখানেই বুঝতে পেরেছি আমার বক্তব্যে কাজ হয়েছে। কি বললাম বুঝলেন? হুজুর বক্তব্য দিতে দিতে বলছে এটাও চলবে ওটাও চলবে, দুটোই ভালো। আমি এটা বলি না, আমি বলি এটা চলবে না, এটা চলবে। কি বললাম বুঝলেন? এটা চলবে না, এটা চলবে। অথচ হুজুর মিথ্যা কথা বলছে বাজার ভালো করার জন্য, বলছে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, দুটো ঠিক হয় কি করে? বদমাইশির জায়গা পাও না, দুটো ঠিক হয় কি করে? চলুন, সমাজের একটা নিয়ম পদ্ধতি আছে জানেন। সরকারি নিয়ম হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে চাকরি চলে যায়, আর থাকে না, থাকে ও রিটায়ার হয়ে যায়, তাই না? তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ তারা জানে যে 60 বছর লোকটার বয়স হয়ে গেছে মানে তার বুদ্ধি কমে গেছে। তুই বাবা এক কাজ কর, তুই বাড়ি চলে যা, অর্ধেক বেতন দেবো, বাড়িতে বসে বসে খা, তবুও ভালো। স্কুলে এসে আমার স্কুলটা সর্বনাশ করিস না, কারণ তোর বুদ্ধি কমে গেছে, তাই তো? চাকরি রিটায়ার হয় 60 বছরে হয়। আর আমরা সমাজ এত বড় বোকা, মোবাইল লাইট অফ করো, সমাজ এত বড় বোকা, ওই 60 বছরে বুদ্ধি কমে যাওয়া লোকটাকে গ্রামের সবাই মিলে ধরে বলছে, চাচা তুমি মাদ্রাসার সেক্রেটারি হও, তুমি সেক্রেটারি হও, তুমি মসজিদে ফালতু বসে আছো, তুমি কেসিয়ার হও, ফালতু বসে আছো তুমি কবরস্থানে, তুমি উন্নতি কল্পের মেন দায়িত্বে তুমি থাকো। ও তো নিজেই চলতে পারে না, ওর বুদ্ধি কমে গেছে। ও কি করে সমাজ উন্নতি করবে? উন্নতি করে ওর পক্ষে সম্ভব? সম্ভব নয়। ওর পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার নবী হওয়ার আগে জাতির জন্য শিক্ষা দিয়েছেন, যুবকদেরকে আগিয়ে নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আর এরা তো সেই যুবক যারা অস্ট্রেলিয়া ভারত ক্রিকেট ম্যাচ হলে রাত 2টার সময় পোল্ট্রি মুরগির দোকানদারের তালা খুলে 4টে মুরগি এনে রাত 2টার সময় গ্যাস ওভেন ভাড়া করে 10 জন বন্ধু মিলে পিকনিক করে খেতে পারে, এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এই যুবকদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা জোর করে পরের জমি দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে, অন্য পাড়াদের সঙ্গে ঝামেলা করে নিজের পাড়ায়, এদের পক্ষেই সম্ভব একটা জাতিকে পরিবর্তন করা। ঠিক কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। যত দায়িত্বের পদে আছে বয়স্ক মানুষগুলো, আপনি আমাকে গাল দিলে সামনাসামনি দেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি খাতাপত্র জমা দিয়ে আপনার বেটাকে দায়িত্ব দেন। আপনার বেটা ইয়াং, ওর জায়গাতে মাদ্রাসা মসজিদের
পরিবর্তন আসবে, ওর জায়গাতে জলসার পরিবর্তন আসবে। আপনি তো নিজের চোখে কম দেখেন, আপনি জাতিকে আলো দেখাবেন কি করে? আপনার তো বয়স হয়ে গেছে। দুটো কথা আপনাকে বলে দিলাম। তারপরে বলা হচ্ছে শিক্ষা। শিক্ষিত মানুষ দিয়ে জাতিকে পরিবর্তন করা কি লাগবে? বক্তব্যের বিষয় আমার শিক্ষার মর্যাদা। আমার কথা ভালো না লাগলেও আপনাকে বসে থাকা লাগবে, বসে থাকলে নেকি পাবেন, এতটুকু আপনার লাভ। কি বললাম বুঝলেন না? আপনার ভালো না লাগলেও যদি বসে থাকেন নেকি পেয়ে যাবেন। প্রথমে বলে রাখছি, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন। একজন বলছে এক, ভুল, আলাদা। শিক্ষা বিদ্যা আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে, দেখ ওই তোর দাদির কবর। তোর দাদিকে এত ভালোবাসতাম, 2 চোখের পানি জোরে জোরে চোখে ঘা হয়ে যাচ্ছে রে। কবি এটা কবিতা আকারে বইয়ের পাতাতে লিখে দিয়েছে। বলুন তো দেখি, ওর দাদির কবর এটা আমার পরে কোনো উপকার আছে? তোর দাদির কবর তো আমার বাপের, কি কোন উপকার আছে? নাই। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নিতে নিতে ঘেরি নব নব রঙ্গ। চাই না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, যাকে পল্লী কবি বলা হয়। কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলায় অজয় নদীর পাড়ে। তা ও বলছে কবিতার আকারে প্রকাশ করে যে অজয় নদীতে প্রত্যেক বছরে নদীর বান আসে, আমার ঘর বাড়ি সব ভেঙে যায়। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। তারপরেও আমার গ্রাম ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করে না কোথাও। গ্রামের ভালোবাসা, গ্রামের সবুজ, গ্রামের বন্ধু বান্ধব, গ্রামের গধূলির আওয়াজ, গ্রামের পাখির কিচিরমিচির, এত সুন্দর জিনিস ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা করে না। তো ওর এই আবেগের কথা শুনে আমার বেটার কোনো উপকার হলো? পড়ে হলো? আমার বাড়িতে একটা মেয়ে আছে, 4 বছর বয়স। তা ও খিচুড়ি স্কুলে যায়, আইসিডিএস যে স্কুলগুলো আছে ওতে যায়। তা যখন বাড়িতে গিয়ে বলি, মা কি শিখলি বল? শুধু বলে হাট্টি মাটিং টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। ভালো শিখেছিস রে মা। 3 মাস পরে আবার বাড়ি গেলাম, আবার কি বলছি, মা কি শিখলি বল? বলছি হাট্টি মাটিং টিম, ঘোড়ার ডিম, এছাড়া আর কিছুই জানিস না? চল তো তোর দিদিমণির কাছে যাই। ও দিদিমণিকে গিয়ে বলছি, ম্যাম হাট্টি মাটিং মানে কি গো ওটা? তা বলছি, বাবা আপনি এত বড় বক্তা, হাট্টিমা টিম বোঝেন না? না বুঝি না তো। বলছি ওই হাট্টিমা টিম টিম, ওই তারা মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি সেই আছে, ঘোড়ার ডিম তুমিও বোঝো না। তুমি পড়াতে হয় বলে পড়াও। বলুন, একটা পাখি নাম তার হাট্টিমা টিম, তাদের উপরে 2টো শিং আছে, তারা ডিম পাড়ে, এটাই তো বোঝাতে চাইছে। এই ডিম পাড়ে 2টো শিং আছে, এতে কোন উপকার হয়েছে? কোন উপকার নেই। এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ তার মনের মেমোরিতে জায়গা দেয়, কিন্তু তার কারণে নিজস্ব কোনো শারীরিক পরিস্থিতিতে কোনো উপকার করে না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা মানুষ অর্জন করার ফলে তার চরিত্রের পরিবর্তন হয়, তার চলার পরিবর্তন হয়, তার বলার পরিবর্তন হয়, তার খাদ্য রুচির পরিবর্তন হয়, চোখের দেখার পরিবর্তন হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে কার সঙ্গে মিশতে হবে, কার সঙ্গে মিশতে হবে না, এইটার পরিবর্তন করে দিতে পারে।